আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। কানাডাতে একসাথে 3টা সেলিব্রেশন হচ্ছিল। একটা হচ্ছে ফ্যামিলি ডে, আমাদের ফাল্গুন, সাথে ভ্যালেন্টাইন্স ডে। সো ভাবলাম এই বছরের ফ্যামিলি ডেটা ফ্যামিলিদের সাথে একটু সেলিব্রেট করি, সাথে ফাল্গুনটাও একসাথে হয়ে যাক। সো সেই জন্যই প্রিপারেশন নিলাম একটা ফাল্গুনের। তো সবার আগে গেস্টরা আসার আগেই আমি সবসময় ট্রাই করি একটু টেবিলটা সেট করে ফেলার প্রিপারেশনটা নিয়ে নিই, লাইক কোথায় কি সার্ভ করব না করব। সো সেই জন্য ফার্স্টে টেবিলটা সেট আপ করছি, সেটা দেখতে পাচ্ছেন। সো আমি অত গর্জিয়াস কিছুই করছি না, খুবই সিম্পল স্টাইলে, যেহেতু ফ্যামিলি মেম্বার্সরাই আসবে। তো খুবই সিম্পল ওয়েতে একটু সবুজ একটা থিম দিয়ে আমি টেবিলটা সেট আপ করে ফেলি। সো টেবিল সেট আপের পরেই এরপর আমার যে প্লেটিংটা, সো এবার ইচ্ছে ছিল যে আমি আমার যে মাটির ক্লের যেই ছিল ওগুলোর উপরেই হচ্ছে আমি সেট আপটা করবো। তো সেট আপটা করে ফেলি, লাইক এটা একটা ওয়ান ডিশ ছিল পটলাক। সো সেই জন্য ওইভাবেই রাখি, কে কখন কোনটা আনবে সেটার উপর বেস করে আমি সবগুলো রেখে দিই। সো চটপটিটাও রেডি। চটপটিটা আসলে নিয়ে আসে আমার ভাবির চটপটি খুবই স্পেশাল। সেই জন্য অলওয়েজ আমরা প্রেফার করি যে ভাবি চটপটি আনবে, তার মশলা সব কিছু উনি নিজ হাতে বানানো। তো চটপটি আনার পর এরপর আমরা শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন, যেটা না হলেই আসলে কোনো একটা প্রোগ্রাম কমপ্লিট হয় না। সো ফটো সেশন হচ্ছে ভাই বোনদের সাথে, সবার সাথে, সবাই মিলে আমরা চটপটি খাচ্ছি। সো চটপটিটা এত মজা ছিল। সো আমার ধারণা ছিল যে কিছু তো চটপটি অবশ্যই লেফট ওভার থাকবে, আমি আমার জন্য রেখে দিব। বাট দেখা গেল শেষে একদমই কোনো চটপটি নেই। সো আমার ছেলেরা যে এতগুলো ফুচকা ছিল, দেখা গেল যে সবাই একটা একটা করে ফুচকা নিয়ে যাচ্ছে। রাতদিন আসছে উপর থেকে, সে যদিও সে উপরেই ছিল, ফার্স্টে সে ভাবছে সে আসবে না, পরে সে যখন দেখলো যে সবাই নিচে, সে নিচে নেমে গেল, কারণ সবাই খাচ্ছে চটপটি, আর ওর চটপটি স্পেশালি ওর ফুচকাটা খুবই ফেভারেট। সো রাতবিনকে অলওয়েজ দেখা যায় আমি একটা ফুচকা বানিয়ে দিই, এবং ও খুবই টক লাইক করে। সো টক দিয়ে ওকে একটা ফুচকা বানিয়ে দিই, একটা একটা করে সে এমন করে প্রায় 5টা খেলো। খুবই পছন্দ করে ও আমাদের দেশের ফুচকা। সো ওয়ারেজ রাশদিন এগুলো একদমই কিছু খায় না। সো আমার ভাই দেখতে পাচ্ছেন, সো আমার ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটাই হচ্ছে খুবই, দেখা যায় আমরা একটু খুনসুটি করি, শয়তানি করি ভাইয়ের সাথে। সো আমাদের খুবই খুবই একজন, লাইক ওরকম একটা ভাই যার সাথে যে কোনো কিছু শেয়ারও করা যায়। সো আমরা খুবই লাকি আসলে কাজিনরা। সো এইখানে হচ্ছে সবগুলো মেনু চলে আসে, একটা একটা করে সবাই নিয়ে আসে। সো আমি শুধুমাত্র বিফটাই রাখি, আমি নিজের জন্য, আমার বাসায় হচ্ছে শুধু বিফটা করি, আমি করি ভাত করি, দেন একটা ঘন ডাল, বাকিটা ভর্তা, দেন চাপা শুটকি ভর্তা, ফিশ, চিকেন, আরও বেশ কিছু আইটেম বাকি সবাই নিয়ে আসে, কারণ আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না। সো মোটামুটি সবাই আসলে এরকম একটা প্রোগ্রাম সবাই মিলে অ্যারেঞ্জ না করলে না আসলে হয়ে ওঠে না, কারণ সবাই এখানে আমরা অনেক ব্যস্ত থাকি, সেটাই হয়। সো ভাবির ফুচকাটা যখন, চটপটিটা যখন খাচ্ছিলাম, আমি অনেকগুলো মরিচ দিয়ে আমি খেয়েছি, এত মজা ছিল, এত মজা ছিল, কিন্তু আনফর্চুনেটলি শেষ হয়ে যায়। সো এরপরে আমরা প্ল্যানিং হয় হচ্ছে, ভাইয়া হচ্ছে একটা গেমের অ্যারেঞ্জ করে, আসলে 2টা গেমের অ্যারেঞ্জ হয়, এটা হচ্ছে প্রথম গেমসটা। তো সেইখানে ভাইয়া আমাদেরকে সব ইনস্ট্রাকশন বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। সো গেমের হচ্ছে কানে কানে সে আমাদের কিরকম একটা বলবে, একটা মুভির নাম, বাংলা মুভির নাম। সো আমাদেরকে অ্যাক্ট করতে হবে, আর সবাইকে বলতে হবে যে কি মুভিটা। সো এমন করি আমরা হচ্ছে, যে দেখতে পাচ্ছেন যে আমরা করছি। আমাকে দিবে দেখান। হ্যাঁ, টাকা, কোটি টাকা, কোটি টাকা খাবি। বউ তালাক, বউ বিচ্ছেদ না, এগুলো এরকম কোনো ছবি নেই। তালাক ও টাক বউ কাবিন নামা।
কামের নামে কি দেনমোহর? এইটা হয়ে যায়, হয়ে যায়। না না সে কাবিন দেনমোহর, দেনমোহর আলাদা জিনিস। হবে না, এটা হয় না ডিসকো। বউ কামের নামা, বউ কাবিন নামা তো হয় না। রাসেলের পার্টটা ছিল খুবই ফানি। আমি আগেই জানতাম ও পারবে না, সো আসলে খুবই মজার ছিল। যে যখন রাসেল পারে নাই তখন আমি বললাম যে আমি ট্রাই করি। যেটা রাসেলের ছিল অ্যাকচুয়ালি ওটা আসলে বেশ ডিফিকাল্ট ছিল। সো ওটা ছিল মধুর মিলন। সো খুব ডিফিকাল্ট ছিল আসলে, অনেক কিছু দেখানোর পর ফাইনালি দেখা যায় হয়ে যায়। ছুটির ঘন্টা। আমি তুমি আমরা ঝিরিঝির সাপ বেদের মেয়ে এই ঠোঁটটা এটা তুমি আমার, তুমি আমার, তুমি আমার ফ্রেন্ড। কাছে তোমাকে চাই। আয়নায় ভালোবাসা হৃদয় 29 sorry ভাই এটাও পারবে না, এটা আমি শিওর। বলো দেখাও সব দেখাও ঠিক মতো বলছে না। না আবার বলছে ভাই। Let's come next one. Okay, তাহলে আমরা মেয়েরা জিতে গেল, right? এই খেলাটা এখান থেকে একজন নেবে, আবার আগে মেয়েরা আসবে, এখান থেকে একটা নেবে, নেওয়ার পরে আমি 5টা নাম বলবো, নাম বলার পরে তার সাথে আমি 30 সেকেন্ড গল্প করবো, গল্প করার পরে বলবো যে এখন নাম বলে। এই গেমটা আসলে কমপ্লিটলি একটা মাইন্ড গেম ছিল। গেমটা শুরু হওয়ার আগে আমাদের আইডিয়াই ছিল না, আমাদের ধারণা ছিল ওকে খুবই ইজি। সো দেখা যাচ্ছে ভাইয়া আমাদেরকে 5টা ওয়ার্ড বলে। সো 5টা ওয়ার্ড আমরা মোটামুটি এমন না যে খুব ডিফিকাল্ট ছিল, মাথায় থাকে। এরপর ভাইয়া আমাদেরকে 30 সেকেন্ড, জাস্ট অনলি 30 সেকেন্ড কোয়েশ্চেন করতে থাকে। যে কোয়েশ্চেনগুলো ছিল এমন যে লাইক ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক কোন ইয়ারে আসছেন অথবা কি খেয়েছেন। সো দেখা যায় ওই 30 সেকেন্ডে জাস্ট ওইসব কোয়েশ্চেনে অ্যান্সার দিতে যে 5টা ওয়ার্ড মেমোরাইজ করাটা ইট ওয়াজ সো ডিফিকাল্ট। সো দেখা যায় বলাই যায় না, কেউ একটাও পারে নাই, কেউ 2টা এমন ছিল। এবং 30 সেকেন্ড পর ভাইয়া যখনই কোয়েশ্চেন করে এবার 5টা কি ওয়ার্ড ছিল সেটা বলতে, লাইক নিজের কাছেই খুব সারপ্রাইজিং লাগে, জাস্ট আমরা ভুলে গেলাম। তো ফাইনালি আমরা মেয়েরাই জিতে যাই। এরপর গিফট দেওয়ার পালা। খুবই লাইক গিফটটা মানে গিফট গেমস সব কিছু মিলে এত একটা সুন্দর একটা দিন আমাদের ছিল। কাজিনদের ঝগড়া, আমরা উইনার, মানে সব সময় যেটা হয় সব কাজিনরা একসাথে হইলে যেটা হয় আর কি, মজা হাসাহাসি শয়তানি যেটা হয় সেটাই হয় এখানেও। তো এরপরে গিফটের পরে এরপর দেখা যায় সব র্যাপ আপ করে আমরা আমাদের ড্রেস আপ চেঞ্জ করেই আমাদের ডিনারটা করে ফেলি। করে শুরু হয় রাতের আড্ডা, যেই রাতের আড্ডা সেটা একদম ভোর পর্যন্ত। সো এখানে আসলে কিছু ডেজার্টও ছিল, আমি এতই টায়ার্ড ছিলাম আর আমি ডেজার্টের ভিডিওটা নিতে পারি নাই। সো ডেজার্টে এখানে পুডিং ছিল, তারপর গুড়ের পায়েস ছিল, কিন্তু ওগুলো আর নেওয়া হয়নি, আদারওয়াইজ আপনাদেরকে আমি দেখাতে পারতাম। বা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই এমন করে মিলেমিশে ফ্যামিলির সাথে একসাথে সবসময় থাকতে পারি। আল্লাহ হাফেজ।